রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বাসভবনে ড্রোন হামলার অভিযোগ ঘিরে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা সৃষ্টি হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ জানিয়েছেন, ইউক্রেন রাশিয়ার নভগরদ অঞ্চলে অবস্থিত পুতিনের বাসভবনে হামলার চেষ্টা চালায়। এই হামলায় ব্যবহার করা হয় মোট ৯১টি ড্রোন। লাভরভের দাবি অনুযায়ী রাশিয়ার শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সময়মতো সক্রিয় হয়ে সবগুলো ড্রোন সফলভাবে ভূপাতিত করেছে। এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি এড়ানো সম্ভব হয়েছে বলে জানায় মস্কো। তবে হামলার সময় প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ওই বাসভবনে উপস্থিত ছিলেন কিনা সে বিষয়ে নিশ্চিত করে কিছু বলেননি রুশ পররাষ্ট্রমন্ত্রী। এদিকে এই অভিযোগ সরাসরি প্রত্যাখ্যান করেছে ইউক্রেন। দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেন্সকি রাশিয়ার দাবিকে মনগড়া বক্তব্য এবং মিথ্যাচার বলে অভিহিত করেছেন। আন্তর্জাতিক প্রেক্ষাপটে ঘটনাটি বিশেষ গুরুত্ব পাচ্ছে, কারণ ফ্লোরিদায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে জেলেন্সকির বৈঠকের মাত্র একদিন পরই রাশিয়া এই হামলার দাবি তোলে। এদিকে হোয়াইট হাউস জানিয়েছে, যুদ্ধ বন্ধের বিষয়ে ট্রাম্প ও প্রেসিডেন্ট পুতিনের মধ্যে একটি ইতিবাচক ফোনালাপ হয়েছে। এই ঘটনার প্রতিক্রিয়ায় ডোনাল্ড ট্রাম্প বলেন, এটি হামলার সঠিক সময় নয়। ট্রাম্প আরও জানান, এই হামলার বিষয়টি তাকে সরাসরি প্রেসিডেন্ট পুতিনই জানিয়েছেন। রাশিয়া ও ইউক্রেন যুদ্ধের চলমান উত্তেজনার মধ্যেই এই পাল্টাপাল্টি অভিযোগ ও অস্বীকার নতুন করে উদ্বেগ তৈরি করেছে আন্তর্জাতিক মহলে।